আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআনের এক অসাধারণ অধ্যায় মানে ৫৫তম সূরা সূরা আর রহমান নিয়ে কথা বলবো। এই সূরাটাকে তো প্রায় এর কাব্যিক সৌন্দর্যের জন্য কুরআনের বধূ বা আরুস আল কুরআন বলা হয়। হ্যাঁ, যদিও যে হাদিস থেকে এই নামটা এসেছে সেটাকে বিশেষজ্ঞরা কিছুটা দুর্বল বা দাইফ বলেন, কিন্তু এর ভাবার্থটা এতটাই সুন্দর যে এটা মুসলিম বিশ্বে খুব জনপ্রিয়। ঠিক। মানে ভাবুন তো, একজন বধূ যেমন বিয়ের দিনে সেরা সাজে সজ্জিত থাকে, এই সূরাটাও ঠিক সেভাবে আল্লাহর নিয়ামতের বর্ণনা, জান্নাতের ছবি আর ছন্দের সৌন্দর্যে সেজে উঠেছে। বাহ, দারুণ উপমা। তো আমাদের আজকের আলোচনার ভিত্তি হচ্ছে মূলত ইবনে কাসির, আল কর্তুবী এবং বিশেষ করে ইমাম আল রাজির মতো বিখ্যাত তাফসীরকারকদের বিশ্লেষণ। আমাদের লক্ষ্য হল এই সূরার আয়াতগুলোর গভীরে গিয়ে এর মূল শিক্ষাগুলো মানে মহাজাগতিক শৃঙ্খলা থেকে সামাজিক ন্যায় বিচার পর্যন্ত সবকিছু একটু ছুঁয়ে দেখা। আর এই পুরো আলোচনার মধ্যে একটা আয়াত তো বারবার ফিরে আসবে, তাই না? অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এই প্রশ্নটা ৩১ বার এসেছে। আমরা বোঝার চেষ্টা করব কেন এই পুনরাবৃত্তিটা এত গুরুত্বপূর্ণ আর এর মনস্তাত্ত্বিক প্রভাবটাই বাকি। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। সূরাটা শুরুই হয়েছে সৃষ্টিকর্তার একটা বিশেষ নাম দিয়ে, আর রাহমান। অন্য কোনো নাম নয়, এমনকি আল্লাহ শব্দটাও ব্যবহার করা হয়নি। সরাসরি আর রাহমান। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? দেখুন, এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আল্লাহ বলেননি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন পরম করুণাময় কোরআন শিক্ষা দিয়েছেন। তাফসিরকাররা বলেন এটা শুরুতেই একটা মানসিক ফ্রেম তৈরি করে দেয়। এর মানে হলো কোরআন পাঠানোটা কোনো কঠোর আইন জারি করার মতো ব্যাপার নয়, বরং এটা করুণারই একটা সর্বোচ্চ প্রকাশ। আচ্ছা আচ্ছা। এই মহাবিশ্বটা উদাসীন নয়, বরং এমন এক সত্তা একে চালাচ্ছেন যার মূল পরিচয়ই হলো করুণা। এই একটা শব্দই কিন্তু পুরো সূরার সুরটা ঠিক করে দেয়। এটা একটু অদ্ভুত লাগছে না? ঠিক এই ক্রমবিন্যাসটাই তো এর অন্যতম গভীর শিক্ষা। ইমাম আল রাজির মতো তাফসিরকারকরা বলেন এর মানে হল মানুষের অস্তিত্বের উদ্দেশ্যই হল এই জ্ঞান বা কোরআনকে ধারণ করা। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন, একজন ইঞ্জিনিয়ার যখন একটা জটিল যন্ত্র বানান, তিনি যন্ত্রটা বানানোর আগেই তার ইউজার ম্যানুয়ালটা তৈরি করেন। এখানে কোরআন হল মানবজাতির জন্য সেই ম্যানুয়াল, মানে আমাদের আধ্যাত্মিক ব্লুপ্রিন্ট। তার মানে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য এই জ্ঞানের মাধ্যমেই সংজ্ঞায়িত হচ্ছে। একদম। এটা আমাদের শেখায় যে জীবনের মূল লক্ষ্য হল জ্ঞানার্জন এবং সেই অনুযায়ী চলা। আর এটা আমাদের বিনয়ী হতেও শেখায়, কারণ মূল শিক্ষক তো স্বয়ং আল্লাহ, আমরা তো কেবল শিক্ষার্থী। আর মানুষের সৃষ্টির ঠিক পরে তাকে দেওয়া এক বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে, তাই না? আল বায়ান বা স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা। হ্যাঁ, আল বায়ানের অর্থটা কিন্তু শুধু কথা বলা নয়, এর অর্থ আরও অনেক ব্যাপক। এটা নিজের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করা, যুক্তি দেওয়া আর বিভিন্ন ধারণার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতাকেও বোঝায়। এই ক্ষমতাটাই তো মানুষকে অন্য সব প্রাণী থেকে একদম আলাদা করে দেয়। এই বিষয়টা যদি আমরা আজকের দিনে দেখি, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে ফেক নিউজ বা ট্রোলিং করে ঘৃণা ছড়ানো হয়, তাহলে কি এটা আল বায়ানের নিয়ামতের প্রতি এক ধরনের অকৃতজ্ঞতা? আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন। যদি স্পষ্ট কথা বলার ক্ষমতা আল্লাহর অন্যতম সেরা দান হয়, তবে মিথ্যা বা ঘৃণা ছড়ানোর জন্য এই ক্ষমতা ব্যবহার করা তো সেই ঐশ্বরিক দানের প্রতি চরম অকৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না। ভাষার পবিত্রতা রক্ষা করাও একটা আধ্যাত্মিক দায়িত্ব। ভাষার মতো একটা অসাধারণ নিয়ামতের পর হঠাৎ করেই আলোচনার মোড় ঘুরে যাচ্ছে মহাবিশ্বের দিকে। সূর্য, চন্দ্র। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে। এই দুটো প্রসঙ্গের মধ্যে কি কোনো সংযোগ আছে? পরিবর্তনটা বেশ আকস্মিক মনে হয়। বাহ্যিকভাবে আকস্মিক মানে হলেও এর মধ্যে একটা গভীর সংযোগ আছে। হুসব্যান্ড বা হিসাব মানে হল একটা সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম যা কখনো বদলায় না। সূর্য আর চন্দ্র তো এলোমেলোভাবে ঘোরে না, তাই না? না, একদমই না। তারা সেকেন্ডের ভগ্নাংশের নির্ভুলতার সাথে তাদের কক্ষপথ মেনে চলে। এর মধ্যে আমাদের জন্য প্রথম শিক্ষাটা হলো শৃঙ্খলা। মহাবিশ্ব যখন এত সুশৃঙ্খল, তখন বিশ্বাসীদের জীবন তো বিশৃঙ্খল হতে পারে না। এই জায়গাটাই কিন্তু আসলেই খুব মজার একটা সংযোগ তৈরি করা হয়েছে। মহাজাগতিক শৃঙ্খলার কথা বলার ঠিক পরই বলা হচ্ছে, আর তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, আল মিজান। এই আল মিজান বা তুলাদণ্ড বলতে ঠিক কি বোঝানো হচ্ছে?
এখানেই সূরাটির অন্যতম বিস্ময়কর একটা ধারণা লুকিয়ে আছে। দেখুন, আল মিজান বা ভারসাম্য প্রথমে মহাবিশ্বের ভৌত ভারসাম্যকে বোঝায়, মানে মাধ্যাকর্ষণ শক্তি, পারমাণবিক শক্তি, এই সব কিছু যা সবকিছুকে ধরে রেখেছে। আচ্ছা। এই ভারসাম্য সামান্য এদিক ওদিক হলেই তো সব ধ্বংস হয়ে যেত। কিন্তু পরের আয়াতেই আল্লাহ এই মহাজাগতিক ভারসাম্যকে সরাসরি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জুড়ে দিচ্ছেন। কিভাবে? পরের আয়াতেই বলা হচ্ছে যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো, এবং তার পরের আয়াতে আরও নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং তোমরা ওজন ন্যায়নিষ্ঠার সাথে কায়েম করো এবং ওজনে কম দিও না। 1 মিনিট, এটা তো অবিশ্বাস্য। তার মানে দোকানে ওজনে কয়েক গ্রাম কম দেওয়া আর মহাবিশ্বের মাধ্যাকর্ষণ শক্তিকে নষ্ট করে দেওয়ার পেছনের নীতিগত ভুলটা একই? ঠিক তাই। এই সংযোগটাই তো অসাধারণ। এর মানে হল ন্যায়বিচার কোনো মানবসৃষ্ট ধারণা নয়, এটা একটা মহাজাগতিক আইন। বাজারে কাউকে ওজনে কম দেওয়া মানে সেই একই মহাজাগতিক আইন বা মিজান লঙ্ঘন করা, যা গ্রহ নক্ষত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। তাহলে এর বৃহত্তর মানে কি দাঁড়ালো? মানে ব্যবসায়িক সততা থেকে শুরু করে সামাজিক ন্যায় বিচার পর্যন্ত। এর মানে হল ব্যবসায়িক সততা কেবল একটা নাগরিক আইন নয়, এটা একটা গভীর আধ্যাত্মিক দায়িত্ব। দুর্নীতি, প্রতারণা বা অবিচার এগুলো শুধু সমাজকেই নয়, এই পৃথিবীর মৌলিক ভারসাম্যকেও নষ্ট করে। হুম। যে সমাজে অবিচার চলে সেই সমাজ তার মিজান হারিয়ে ফেলে এবং ভেতর থেকে ভেঙে পড়া ঝুঁকিতে থাকে। মহাজাগতিক আইন থেকে বাজারের দাঁড়িপাল্লা, এই সংযোগটা আসলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এরপর সূরাতে আবার আমাদের মনোযোগ পৃথিবীর দিকে ফিরিয়ে আনা হয়েছে, যা শুধু মানুষের জন্য নয়, বরং আল আনাম বা সকল সৃষ্টির জন্য। আলানাম একটা খুব ব্যাপক শব্দ। এর মধ্যে মানুষ, জিন, সব প্রাণী অন্তর্ভুক্ত। এটা আমাদের শেখায় যে পৃথিবীটা কোনো একটা প্রজাতির সম্পত্তি নয়, এটা একটা মুশতারেকা বাসস্থান বা শেয়ার্ড হ্যাবিটেট। ঠিক। আর খেয়াল করুন, আল্লাহ এখানে শুধু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস যেমন শস্যের কথাই বলেননি, বরং ফল এবং রায়হান বা সুগন্ধি গাছের কথাও বলেছেন। এগুলো তো মূলত আনন্দ আর উপভোগের জন্য। তাহলে কি ইসলামের সৌন্দর্য বা জীবনের ভালো জিনিসগুলোকে নিরুৎসাহিত করা হয়নি? একেবারেই না। এই আয়াতটা শেখায় যে ইসলাম সৌন্দর্য বা বিলাসিতাকে প্রত্যাখ্যান করে না, যদি তা বৈধ উপায়ে অর্জিত হয়। স্রষ্টা চান আমরা জীবনকে উপভোগ করি, তবে তার দেয়া সীমার মধ্যে থেকে। আর এই সমস্ত নিয়ামতের কথা বলার পরেই প্রথমবারের মতো সেই বিখ্যাত আয়াতটি আসে, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। হ্যাঁ, আর এই প্রশ্নটা মানুষ ও জিন উভয়কেই করা হয়েছে। এর পুনরাবৃত্তি আমাদের চিন্তার জগতে একটা ঝাঁকুনি দেয়। এটা আমাদের এন্টাইটেলমেন্ট বা অধিকারবোধের বিরুদ্ধে কাজ করে। আমরা তো প্রায় বাতাস, পানি, খাবার এগুলোকে আমাদের জন্মগত অধিকার বলে মনে করি। তা তো করি। এই প্রশ্নটা বারবার মনে করিয়ে দেয় যে আমরা যা কিছু ভোগ করি তা আসলে উপহার, অধিকার নয়। এরপর মানুষ এবং জিনের সৃষ্টির উৎস নিয়ে বলা হয়েছে। মানুষকে পোড়া মাটির মতো শুকনা মাটি থেকে আর জিনকে ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে তৈরি করা হয়েছে। এই পার্থক্যের তাৎপর্য কি? এই বৈপরীত্য সত্ত্বেও উভয়ের স্রষ্টা কিন্তু একজনই। এটা প্রথমত সৃষ্টির বৈচিত্র্যকে সম্মান করতে শেখায়, দ্বিতীয়ত এটা অহংকারের ধারণাকে ভেঙে দেয়। কিভাবে? দেখুন, মানুষের উৎস হল মাটি, যা পায়ে মাড়ানো হয়। তাহলে তার বংশ, বর্ণ বা সম্পদ নিয়ে অহংকার করাটা কতটা অর্থহীন, তাই না? আমরা সবাই যেন একই কুমোরের হাতের ভিন্ন ভিন্ন পাত্র। এই আলোচনার পর সূরাটি আমাদের অস্তিত্বের এক কঠোর বাস্তবতার মুখোমুখি করে। ভূপৃষ্ঠের সবকিছুই নশ্বর, বা কুল্লু মান আলাইহা ফান। হ্যাঁ, এই একটা আয়াত লোভ আর বস্তুবাদী আসক্তির চূড়ান্ত প্রতিষেধক। যদি সবকিছুই, ক্ষমতা, সম্পদ, সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যায়, তাহলে সেগুলোর পেছনে ছোটা অর্থহীন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজই টিকে থাকবে। কিন্তু একটা বিষয় আমাকে আবারও অবাক করে। এরপর তো জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু সেই বর্ণনার পরেও কেন সেই একই প্রশ্ন করা হয়? কোন কোন অবদানকে অস্বীকার করবে? শাস্তি তো কোনো অবদান বা নিয়ামত হতে পারে না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম রাজির একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন ন্যায় বিচারও একটা নিয়ামত। ন্যায় বিচার একটা নিয়ামত? হ্যাঁ, অত্যাচারীকে শাস্তি দেওয়াটা অত্যাচারিতের জন্য পরম করুণা। ভাবুন তো, ফেরাউনকে যদি শাস্তি দেওয়া হয় তবে তা মানবজাতির জন্য একটা অনুগ্রহ। ন্যায় প্রতিষ্ঠা করাটাও আল্লাহ একটা নিয়ামত।
তার মানে এটা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। অত্যাচারীর জন্য যা শাস্তি, অত্যাচারিতের জন্য তাই ন্যায় বিচারের স্বস্তি। ঠিক তাই। তাছাড়া এর আরেকটা দিকও আছে। জাহান্নাম সম্পর্কে আগে থেকে সতর্ক করাটাও তো একটা বিরাট অনুগ্রহ, যাতে মানুষ সেই পথ থেকে নিজেকে বাঁচাতে পারে। এটা একটা অসাধারণ ব্যাখ্যা। জাহান্নামের বর্ণনার পর আসে জান্নাতের বিস্তারিত বর্ণনা, আর সেখানে তো 2 জোড়া মানে মোট 4টে বাগানের কথা বলা আছে। একদম। উচ্চস্তরে 2টি জান্নাত তাদের জন্য, যারা তাদের পালনকর্তার সামনে দাঁড়ানোকে ভয় করে, মানে যাদের মধ্যে তাকওয়া সর্বোচ্চ পর্যায়ে। আর এরপর তাদের থেকে নিম্নস্তরের আরও 2টি বাগানের কথা বলা হয়েছে। এই 2 স্তরের মধ্যে পার্থক্যগুলো ঠিক কী রকম? খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। যেমন উচ্চস্তরের বাগানের ঝর্ণা সম্পর্কে বলা হয়েছে তাজরিয়ান বা প্রবাহমান, যা প্রাচুর্য বোঝায়। আর নিম্নস্তরের বাগানের ঝর্ণা সম্পর্কে বলা হয়েছে নাদ্দাখাতান বা শক্তি দিয়ে উচ্ছ্বসিত, যা হয়তো তুলনামূলকভাবে কম। আচ্ছা। ফলের ক্ষেত্রেও তাই। উচ্চস্তরের বাগানে সব ধরনের ফলের কথা বলা হয়েছে, যা অসীম বৈচিত্র্য বোঝায়। আর নিম্নস্তরের বাগানে নির্দিষ্ট কিছু ফলের নাম উল্লেখ করা হয়েছে, যেমন খেজুর আর ডালিম। এই পার্থক্যগুলো মানুষকে আরও ভালো কিছু অর্জনের জন্য উৎসাহিত করে। এবার তাহলে সেই মূল প্রশ্নে আসি। সেই 31 বারের পুনরাবৃত্তি, এর পেছনে কি কোনো বিশেষ কাঠামোগত কারণ আছে? এটা নিছক কাব্যিক সৌন্দর্য নয়। ইমাম রাজির একটা অসাধারণ গাণিতিক বিশ্লেষণ দেখিয়েছেন। তিনি বলেন, সূরার প্রথম দিকে সৃষ্টি ও পার্থিব নিয়ামত সম্পর্কিত অংশে এই আয়াতটি 8 বার এসেছে। 8 বার। এরপর শাস্তি ও জাহান্নাম সম্পর্কিত অংশে এটি 7 বার এসেছে, যা জাহান্নামের 7টি দরজার সাথে মিলতে পারে। আর সবশেষে জান্নাতের 2টি স্তরের বর্ণনায় প্রতিটি স্তরের জন্য 8 বার করে মোট 16 বার এসেছে। এটা জান্নাতের 8টি দরজার সাথে সম্পর্কিত হতে পারে। বাহ, কাঠামোটা তো আসলেই বিস্ময়কর। আর এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কি? এই পুনরাবৃত্তি আমাদের মনে কিভাবে কাজ করে? এর অনেক গভীর প্রভাব আছে। প্রথমত, এটার নেতিবাচকতার চক্র ভাঙে। মানুষের মন তো সাধারণত যা নেই তা নিয়েই বেশি ভাবে। এই পুনরাবৃত্তি মনকে বারবার যা আছে, মানে নিয়ামতগুলো, সেগুলো খুঁজে দেখতে বাধ্য করে। এটা একরকম খার্জিত কৃতজ্ঞতার অনুশীলন। আর দ্বিতীয় প্রভাব? দ্বিতীয়ত, প্রতিটি ভিন্ন প্রেক্ষাপটে এই একই প্রশ্নের অর্থ আর আবেদন বদলে যায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। যেমন যখন সমুদ্রের বুকে চলা জাহাজের কথা বলার পর প্রশ্নটা আসে, তখন এর অর্থ হয়, তোমরা কি আমার এই অপার ক্ষমতাকে অস্বীকার করছো? আচ্ছা। আবার যখন জাহান্নামের বর্ণনার পর প্রশ্নটা আসে, তখন এর অর্থ হয়, তোমরা কি আমার নিখুঁত ন্যায় বিচারকে অস্বীকার করছো? আর যখন জান্নাতের নিয়ামতের কথা বলা হয়? তখন এর অর্থ দাঁড়ায়, তোমরা কি আমার দয়া ও প্রতিশ্রুতিকে অস্বীকার করছো? বাহ, তার মানে একই শব্দগুচ্ছ, কিন্তু প্রেক্ষাপট বদলানোর সাথে সাথে এর অর্থ এবং আবেগ সম্পূর্ণ ভিন্ন মাত্রা পাচ্ছে। এটা তো সত্যি শক্তিশালী একটা পদ্ধতি। হ্যাঁ, এটা কোনো যান্ত্রিক পুনরাবৃত্তি নয়। এটা আধ্যাত্মিক সত্যকে ধীরে ধীরে হৃদয়ের গভীরে গেঁথে দেওয়ার একটা অত্যন্ত কার্যকর কৌশল। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম সূরা আর রহমান কিভাবে করুণার ধারণাকে কেন্দ্র করে মহাজাগতিক শৃঙ্খলা, সামাজিক ন্যায়বিচার আর পরকালের বাস্তবতাকে এক সুতোয় গেঁথেছে। একদম। এই সূরা আমাদের শেখায় যে মহাবিশ্বের ভারসাম্য আর আমাদের সমাজের ভারসাম্য একই সূত্রে গাঁথা। অন্যায় করা মানে শুধু একটা সামাজিক অপরাধ নয়, এটা একটা মহাজাগতিক ভারসাম্যহীনতা তৈরি করা। আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা মনে হয়েছে, জ্ঞানের পথ ধরেই সৃষ্টিকর্তার পথে যাত্রা শুরু হয়। যেমনটি সূরার শুরুতেই বলা হয়েছে, পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এবং সূরাটি শেষও হয়েছে একটি চমৎকার আয়াত দিয়ে, যা পুরো আলোচনাকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করে। কত মহান তোমার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। এটা শুরু হয়েছিল আর রহমান দিয়ে, যা আল্লাহর সৌন্দর্য বা জামালের দিক, আর শেষ হল জুল জালালি ওয়ালিক্রাম দিয়ে, যা তার ক্ষমতা বা জালালের দিক, যেন সৌন্দর্য আর ক্ষমতার এক পূর্ণাঙ্গ মিলন। এই সূরার মূল বার্তা হল অনুগ্রহকে চেনা এবং স্বীকার করা। দৈনন্দিন জীবনে আমরা হয়তো বড় বড় অনুগ্রহ নিয়ে ভাবি, কিন্তু এই আলোচনার শেষে একটা বিষয় ভাবা যেতে পারে, তাই না? গত 24 ঘণ্টায় এমন কোনো ছোট অনুগ্রহ কি আমাদের জীবনে ঘটেছে, যা সাধারণত চোখ এড়িয়ে যায়, কিন্তু এই সূরার পুনরাবৃত্তিমূলক প্রশ্নটি আজ নতুন করে সেটার কথা মনে করিয়ে দিচ্ছে? হয়তো বন্ধুর একটা ফোন কল বা 1 কাপ গরম চা। কোনটি ছিল সেই ছোট নেয়ামত?